রাষ্ট্রীয় প্রধান উমর, অর্ধ জাহানের খলিফা উমর, রাতের বেলায় ঘুরে ঘুরে খবর নিতেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলায় তিনি বের হয়ে খবর নেন। এক রাতের বেলায় তিনি বের হয়েছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলায় বের হইয়া দেখেন এক ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ। এত গভীর রাতে কেন কান্নার আওয়াজ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ভিতরে কুপির মতো বাতি জ্বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গভীর রাতে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ পাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন দরজার সামনে। দেখেন বাচ্চাগুলোর কান্নার আওয়াজ, আর একজন মহিলা তাদেরকে সান্ত্বনা দিতেছে, মা অপেক্ষা কর, খাবার রেডি হইতেছে, অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, রান্না হইতেছে। এরে আল্লাহর বান্দারা, এই অবস্থা দেখিয়া ওমর দরজায় আওয়াজ করলেন, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার পরে ডাক দিয়া বলে, মা এত গভীর রাতে সবাই ঘুমায় গেছে, মা পশু পাখিগুলো ঘুমাইয়া গেছে, মা কেউ আর জাগ্রত নাই, কেন তোমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে তুমি কান্না করাইতেছ? এমন সময় মহিলা বলে, কাটা গায়ে তুমি লবণ ছিটাইতে আসছো না? মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, তুমি জানো না জালিম উমর আজ থেকে কিছুদিন আগে জালিম উমর যুদ্ধের ময়দানের ডাক দিয়েছেন। আমার স্বামী যুদ্ধের ডাক শুনিয়া সাথে সাথে ঘর থেকে বের হয়ে গেল। আমার স্বামী ঘর থেকে বের হওয়ার সময় আমাদের জন্য তেমন খাবার দাবার কিছুই রেখে যায়। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের অর্ডার পাইয়া আমার স্বামী রওয়ানা। আমার স্বামী বের হয়ে গেল। আমার স্বামী বের হয়ে গেছে যুদ্ধের ময়দান থেকে। হঠাৎ করে সবাই ফিরতেছে, আমি অপেক্ষায় অপেক্ষমান। আমি খবর পাইলাম আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ। আমার স্বামী যুদ্ধের ময়দানে নাই। আমার বাচ্চাগুলোকে এতিম করিয়া আমার স্বামী চির বিদায়। আমার স্বামী বিদায় হয়ে যাওয়ার পর ওই জালেম উমর কার সামনে কথাগুলো বলতেছে? যিনি ওমর তার সামনে বলতেছে। যে ওমরের এত মেজাজ, যেই ওমর রহমাতুল লিল আলামিনের গর্দান আনার জন্য গিয়েছিলেন, তিনি তো আর সাধারণ মানুষ হতে পারেন না। গরম মেজাজের ওমর, কিন্তু কেমন বিনয়! আল্লাহর দ্বীনের জন্য কেমন বিনয়, কেমন নিজেকে মিটাইয়া দিল। সাহাবায়ে কেরাম নিজের মিটাইয়া দেয়, নিজেরে কেমন মিটাই দিল ওমর একটু চিন্তা করে। ওমরের সামনে দাঁড়াইয়া বলতেছে, জালিম ওমর, আমার বাচ্চাগুলো এতিম। আমি অন্যের বাড়িতে কাজ করতাম, কিন্তু আজকে কয়েকদিন যাব অন্যের বাড়িতে আমি কাজ করতে যেতে পারি না। আমি আমার বাচ্চাগুলোর জন্য খাবারও রেডি করতে পারি না।
আজকে একে একে 2-3 দিন হয়ে গেল, আমার বাচ্চাগুলো এবার আজকে ডাক দিয়া বলে, উমা যদি আজকে খাবারের ব্যবস্থা না করু মা, বাবার রাস্তায় আমরা চলে যাব গো মা, আমাদের কেউ আর খুঁজিয়া পাইবা না, আর তালাশ করে পাইবা না। একে একে 3টা লাশ হয়তো ঘর থেকে বের হয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এবার ওমর ডাক দিয়া বলেন, ওমা একটু দাঁড়াও, যদি আমার একটু সুযোগ দাও, তোমার জন্য আমি কি একটু খাবারের ব্যবস্থা করতে পারি না? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, তাহলে তো এটা আমার বড় কপালের ব্যাপার, যাও তুমি আমার জন্য কি করবা, আমি তোমারে অনুমতি দিলাম। আল্লাহর বান্দা ওমর চলে গেলেন। ওমর চলে যাওয়ার পর তার খাদেম আসলামকে ডাক দিয়া কয়, আসলাম আটার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও, আটার বস্তাটা আমার মাথায় উঠাইয়া দাও। আসলাম ডাক দিয়া বলেন, ও আমিরুল মুমিনিন, কি বলতেছেন আপনি? আমির, আপনি বাদশাহ, আপনার কাঁধে আমি আটার বস্তা উঠায় দিব, আমি থাকতে এটা হতে পারে না। এবার আসলামকে ডাক দিয়া কয়, আসলাম আমার কাজ তুই আমারে করতে দাও। হাসরের ময়দানে আল্লাহ যদি আমারে বিচারের কাঠগড়ায় দাঁড় করে দেয়, আল্লাহ যদি বলেন, ওমর এই কাজ কেন করেছো, আমার জবাব দিতে পারবা কিনা বলো। আল্লাহর বান্দা নিরুপায় হয়ে গেল, নিশ্চুপ হয়ে গেল। এমন সময় আল্লাহর বান্দা, অর্ধজাহানের খলিফা, বাংলাদেশের মতো একটা দেশ না, পাকিস্তানের মতো একটা দেশ না, অর্ধজাহানের বাদশা খলিফা ওমর আটার বস্তাটা কাঁধে করে নিয়ে আসিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ওমর ডাক দিয়া কয়, রে মা, আমি আটার খামিরা বানাইয়া দিব, আর আটাগুলো আমি খামিরা বানাইয়া বেলে দিব, আটাগুলো আপনি এগুলো সেকবেন, তাওয়ার মধ্যে দিয়া রুটি তৈয়ার হওয়ার পরে বাচ্চাগুলো খাবে, মুখে হাসি ফুটবে, এরপরে আমি ওমর যাব। আটার রুটি বানাইলো, রুটি বানাইয়া খাওয়াইয়া দিল। রুটি খাওয়ানোর পর ওমর ডাক দিয়া বলে, ও মা, এই খাবার শেষ না মা, যদি আবার খাবার শেষ হওয়ার আগে আগে আমারে বলবেন, আমি খাবার আপনার ঘরে পাঠাইয়া দিব। এবার মহিলা ডাক দিয়া কয়, কে তুমি যুবক, তুমি কে? বলে, আমি একজন সাধারণ মানুষ, মানুষের সেবা করে থাকি। কারণ ওমর চিন্তা করেছেন, যদি তাকে ওমরের পরিচয় দেয় তাহলে সে সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবে। পরিচয় দিল না। ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা যুবক, একটু দাঁড়াও, তোমার জন্য একটু দোয়া করে দেই। আমি আল্লাহর কাছে দোয়া করি রে যুবক, আল্লাহ তাআলা যেন তোমার মতো একটা যুবককে আল্লাহ যেন রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ ওমরকে বাদশা না বানাইয়া আল্লাহ যদি তোমার মতো একজন যুবককে বাদশা বানায় দিত, তাহলে মানুষ আর কষ্ট করতো না। আর তোমাকে সাক্ষী রাখতেছি, ও যুবক, একটু শোনো, দুনিয়ায় যদি আমি বিচার দিতে না পারি, তাহলে তুমি সাক্ষী থাকো, হাসরের ময়দানে আল্লাহর আদালতে কাঠগড়ায় আমি আল্লাহর আদালতে বিচার দায়ের করব। আমি আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় আমি ওমরকে আমি দাঁড় করায় দিব। তুমি সাক্ষী থাকো ওমর। আমার এই বাচ্চাগুলো আজকে
কষ্ট করতেছে জানো? কয়েকদিন আগে ঈদের সময় আমার বাচ্চাগুলো বলতেছে মাগো আমাদের জন্য এবার ঈদের কাপড় যদি না কিনে দাও তাহলে আমরা ঈদের দিন আমরা আনন্দ করতে পারবো না, আমাদের ঈদের কাপড় কেনা দেওয়া লাগবে। আমি বলেছি মারে তোদের জন্য কিভাবে কাপড় কিনে দেব? এবার বড় মেয়েটা ডাক দিয়া বলে মাগো যদি আমাদের দুই বোনকে না কিনে দিতে পারো অন্তত ছোট্ট বোনটাকে কিনা দিবা। বলে আমি পারবো না, যদি না কিনে দাও ঈদের দিন আমরা ঘর থেকে বের হব না, আমরা ঘরের মধ্যে কান্না করব মা। কারণ আল্লাহ তাআলা যদি আমাদের বাবাকে বাঁচাইয়া রাখতো তাহলে আজকে আমাদের এই কষ্ট করা লাগতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদায় হয়ে চলে গেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত কান্না করলেন, সেজদায় পড়ে পড়ে, সেজদায় পড়ে পড়ে কান্নার আওয়াজ, কান্না করতেছেন ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলায় তিনি বাহিনী পাঠায় দিলেন, অমুক শহীদের স্ত্রীকে নিয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনিয়া সকাল বেলায় বাহিনী চলে গেল অমুক শহীদের ঘর। সকাল বেলায় এসে দেখে ফজরের নামাজ পড়িয়া ওই মহিলা ঘরের মধ্যে বসিয়া আল্লাহর কোরআন পড়তেছে। হয় আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার বান্দা আল্লাহর কাছে দুহাত তুলে বলো মালিক আয় আল্লাহ আমার বাচ্চাগুলোকে দেখিও, আয় আল্লাহ এই তিনটা বাচ্চা বুঝিয়েতি, ওরা তো এমনিতেই বাবা হারাইয়েতি, আবার যদি এই তিনটা কন্যা সন্তান ওরা মাকে হারায় ওদের তো আর কেউ থাকবে না। এরে নবীর আশিক উম্মতের দল বাদশার সামনে আসার পরে এবার আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করলো যে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব, একটু তাকায় দেখি ওমরটা কেমন। একটু চোখটা মিলিয়া সামনে তাকায় দেখে এই ওমর তো আর কেউ না, গতকালকের যেই যুবক তার আটা দিয়া রুটি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ নাই? ভয় পেয়ে গেছে আমিরুল মুমিনিন ওমর। ওই ওমরের সামনেই কত কথা বলেছি, ওই ওমর আমার ওমরের বিরুদ্ধে কত কথা বলেছি। এরে আল্লাহর গোলাম, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মহিলা ডাক দিয়া বলে আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা ওমর ডাক দিয়া কয় মহিলা না না, আজকে তুমি আমার কাছে মাপ চাইবা না, আজকে তো হইলা আমি তোমার কাছে মাপ চাইব। আজকে তোমার কাছে এই দড়িটা দিলাম, এই দড়িটা তুমি আমার গলায় পেঁচাইয়া তুমি মদিনার অলিতে গলিতে ঘোরাও, আর যত শাস্তি পারো দাও, কারণ আমার শাস্তি হওয়া দরকার, আমার শাস্তি হওয়ার দরকার। হাসরের ময়দানে তুমি আমার বিরুদ্ধে মামলা দায়ের করিও না, কারণ তুমি আমারে সাক্ষী রাখিয়া বলছো আমার বিরুদ্ধে মামলা দায়ের করবা। এরে আল্লাহর বান্দা যুবক, ও শত্রু ভাই, একটু চিন্তা করো ওমর নিজেরে কেমন বিলাইয়া দিল। অর্ধজাহানের খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এত সম্মান আর এত ইজ্জত হওয়ার পরও ওমরের ভিতরে এত ভয় আর এত বিনয়, এত নিজেকে ছোট মনে করে দেওয়া। এই জন্য মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে নিজেরে যত ছোট বানায় আল্লাহ তাকে বড় বানাইয়া দেয়। এজন্য আমরা কার জন্য ছোট হব?
আল্লাহর জন্য ছোট হব। আল্লাহ আমাদেরকে বড় বানায়া দিবেন। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।